আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। গরুর গোশ দিয়ে আলুর ঝোল করব। গরুর গোশ নিয়েছি হাফ কিলো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রেগুলার সাইজের কাটা ছিল। গোশ আমি হাতে ম্যারিনেট করে রান্না করব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেভাবে ঝাল খান সেই অনুযায়ী তার মশলাটা দিবেন। মরিচের, জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, সরিষার তেল। গরুর গোশ আমি সরিষা তেলে রান্না করব। তেজপাতা একটা ছিঁড়ে নিয়েছি, থেতলো করা এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। খুব ভালো করে ম্যারিনেট করব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মোটামুটি হিটে থাকবে। এক্সট্রা কোনো পানি এখন দেব না। গোশ থেকে যে পানি বের হবে সেটা আগে প্রথমে কষাবো। ঢেকে দিব। এভাবে গোশটা কষিয়ে নিব বেশ কিছু সময়। পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে গেছে। কুসুম গরম পানি দিব 1 কাপ। গরুর গোশটা ভালো করে কষানোর জন্য, গরুর গোশ সিদ্ধ হতে অনেক সময় লাগে। বেশ সময় নিয়ে গরুর গোশ কষাতে হয়। ঢাকনা খুলে নেড়ে দিব। হালকা পানি আছে। আলু দিব, পুরানো আলু, তাই ভালো করে একটু কষাবো। গোশের সাথে কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখুন কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। এখন আমি কুসুম গরম পানি দিব ঝোলের জন্য। 2 কাপ পানি দিব। অতিরিক্ত কোনো পানি বেশি দিব না, কারণ 70% আমার কুক হয়ে গেছে গোশটা। গরম মশলা উপর থেকে দিব, নেড়ে চেড়ে সুন্দর করে দিব। আবারও ঢেকে দিব। চুলার আঁচ মোটামুটি হিটে থাকবে। ঢাকনা খুলে দিব। দেখুন প্রায় হয়ে আসছে। একটু ঝোল রাখবো, আর আলু তো টেনে যাবে। টালার জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিব। চুলার আঁচ এখন আমি একদম বন্ধ করে দিব। দমে রেখে দিব এটা 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে, উপর থেকে ভেসে উঠছে। দেখুন আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে গরুর গোশ দিয়ে আলুর ঝোল। দেখুন ঝোলটা অনেক গ্রেভি, দারুণ স্বাদে গরুর গোশের ঝোল। অন্যরকম একটি রেসিপি, খুব মজা হয়। গরম পোলাওর সাথে খেতে খুব মজা। দেখুন কত সুন্দর। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমাকে মাফ করবেন। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো